হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। আমি এই ঘুম থেকে উঠে বসে আছি, দিয়ে ক্যামেরাটা চালু করলাম। চলো বসে থেকে আর কি করবে, রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আজকে তরকারি হবে সয়াবিন আলু মুসুর ডালের তরকারি আর চাটনি। দেখতে থাকো তোমরা। এখন আমি ক্যামেরাটা নিয়ে একটু কেরামতি করছিলাম, এই যে দেখাচ্ছি, দেখো কি রান্না হচ্ছে। আলু টালু সব কেটে নিয়েছি, সোয়াবিনও সিদ্ধ হয়ে গেছে, সবই হয়ে গেছে। কড়াতে তেল দেবো। কড়াতে তেল দিয়ে দিলাম। কড়াটা দেখে কেউ নিন্দা করবে না, বাইরেতে কড়া বাঁধার জায়গা নেই আমাদের, এইভাবে আমাদেরকে কড়া ভাজতে হয়। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আমি হাতে ক্যামেরাটা ফোনটা হাতে ধরে রান্না করছি, সেজন্য খুব অসুবিধা হচ্ছে। আলুটা ভাজাও, একটু নুন হলুদ দিয়ে দেবো। একটু নেড়ে নেবো হলুদটা দিয়ে। ভাতে জল ছিল না, ভাতে জলটা দিয়ে দিলাম। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলেও নিয়েছি। এবার সোয়াবিনগুলো ভেজে নেবো লাল লাল করে। মসুর ডালটা একটু ভিজিয়ে নিচ্ছি। আজকে কিন্তু সোয়াবিন মুসুর ডালের তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্ট হয়। আর এইটা আমি বাড়িতে বানিয়েছিলাম ক্ষীর, দুধকে মেরে মেরে ক্ষীর বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল, সেজন্য আপনাদেরকে একটু দেখালাম। এই শিলনোড়াতে আমি মশলাটা বেটে নিয়েছি, কড়ার মধ্যে মশলাটা দিয়েও দিয়েছি, দিয়ে এবার মশলাটা কষবো। এতে একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। এই যে আদা রসুনটা দিয়ে মশলাটা পেঁয়াজটা ভাজছি। মশলাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োটা। এবার এটা কষবো, কষে সব কিছু দিয়ে দেবো, সোয়াবিন আলু মুসুর ডাল দিয়ে, তারপরে ঝোল দিয়ে দেবো। সব কিছু দিয়ে দিয়েছি, মুসুর ডাল, আলু, সোয়াবিন। এবার এটাকে কষবো ভালো করে, একটু গরম মশলা দিয়ে তারপরে এই পর্যন্ত ভিডিওটা বানিয়েছিলাম, আর বানাতে পারিনি।